প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৫ মাসে দেশ পরিচালনায় যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা অব্যাহত থাকলে বাংলাদেশ উন্নয়নের দৃষ্টান্ত হয়ে উঠবে বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সোমবার রাতে এটিএন বাংলায় প্রচারিত আলোচনা অনুষ্ঠান শুভরাত্রিতে একথা বলেন তিনি। এতে এটিএন বাংলার বার্তা পরিচালক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দিচ্ছে সরকার। এই সরকারের ৫ মাসকে কিভাবে দেখেন? এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান শুভরাত্রির অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বর্তমান সরকারের ৫ মাসে মানুষ চিত্ত ও বাক স্বাধীনতা পুরোপুরি উপভোগ করেছেন দাবি করে তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর কাজেও সমালোচনা করার সুযোগ পাচ্ছে মানুষ। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা ও ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর মধ্যেও দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের প্রত্যাশা ছিল গুম, খুন, আয়নাঘর, জেল, জুলুম, নির্যাতন থেকে মুক্তি পাওয়া। মানুষ তা পেয়েছে। একটা মানুষ টেলিফোনে কথা বলতে গিয়ে ভয় পেত, সে ভয় থেকে বেরিয়ে আসা, কল্পনা বা স্বপ্ন দেখার যে অভিপ্রায়, মানুষ সেটা ভুলে গিয়েছিল। স্বপ্ন দেখতে পারতো না, মানুষ স্বপ্ন দেখে শিখেছে। সংসদে বিরোধী দলের প্রশংসা করে চিফ হুইপ বলেন, বিরোধী দলীয় সংসদের একটি বড় অংশই উচ্চশিক্ষিত, মেধাবী ও চৌকস। সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়নে আত্মসম্মান বজায় রেখে মালয়েশিয়া ও চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কথাও উল্লেখ করেন তিনি। এবারের বিশাল বাজেট প্রসঙ্গে বলেন, কেবল দুর্নীতি ঠেকাতে পারলেই বিপুল রাজস্ব বেঁচে যাবে। ডোনার্স কান্ট্রিগুলোকে যদি আমরা এজ হোল ধরি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সামথিং লাইক দ্যাট, জার্মান, আমেরিকাকে যদি ধরি, ইন্ডিয়াকে যদি ধরি, চায়নাকে যদি ধরি, রাশিয়াকে যদি ধরি, এ দিয়ে 10টা কান্ট্রি হয় সব মিলে। দোজ আর ইম্পর্টেন্ট টু আস। এখন আমরা ইকোনমিক একটা দিক আছে আমাদের দেখতে হবে, পলিটিক্যাল একটা দিক আছে। অ্যাসপেক্ট হলো দুটো। তো দুটো অ্যাসপেক্টে আমি কোথায় গেলে কমফর্ট বোধ করি সেটাই আমাকে হিসাব করে বের করতে হবে। বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার ইফ হি ইজ গুড অর ইফ হি ইজ ব্যাড। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করছে। বাংলাদেশকে নিয়ে যিনি ভাবছেন, মাননীয় প্রধানমন্ত্রী, তার মন্ত্রিপরিষদ, তার সাংসদ, বিরোধী দল যারা রয়েছেন, সকলকে নিয়েই কিন্তু এই দেশটাকে যে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছিল, লণ্ডভণ্ড অর্থনীতির মধ্যে দাঁড় করে দিয়ে গেছিল, সকল রকম যে রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়ে গিয়েছিল, সবগুলোকে আমরা যদি পুনরুদ্ধার করতে চাই, যদি দেশের সুশাসন কায়েম করতে চাই, দেশের জনগণের প্রত্যাশিত যে সমীকরণের দিকে যেতে চাই, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে বর্তমান সরকার, সেই সরকার সহ বিরোধী দলে যারা রয়েছেন সকলকে মিলেই কিন্তু আমাদের জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝে কিন্তু কাজ করতে হবে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।